যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জিয়ান ফাইট করার জন্য ইয়ানসেকের ভিতরে চলে এসেছিল। তারপর সেখানে জিয়ান আর নায়ানের মধ্যে ফাইট শুরু হয়। সেখানে প্রেসিডেন্ট ফামা আর আইস এম্পুরার আর সব এল্ডাররাই উপস্থিত ছিল এবং ইয়ানসেকের সব মানুষরাই সে ফাইট দেখছিল। প্রথমে তারা তরবারি দিয়ে একে অপরকে অ্যাটাক করে। তার কিছুক্ষণ পরেই নায়ানকে হারতে দেখা যাচ্ছিল। এই জন্য সে তরবারিকে অনেকগুলো ডুপ্লিকেট করে জিয়ানের উপর হামলা করে। তখন তাদের মধ্যে অনেক ডেঞ্জারাস ফাইট শুরু হয়। সেখানে থাকা সব এল্ডাররা জিয়ানকে দেখে অনেক অবাক হয়ে যায় এবং তার অনেক প্রশংসা করে, কারণ জিয়ান অনেক ভালো ফাইট করছিল। ইয়ানসেকের বাকি ফাইটাররাও জিয়ান আর নায়ানের ফাইট দেখে তাদের অনেক প্রশংসা করে, কারণ তারা প্রথমবার নায়ানকে ফুল পাওয়ারের সাথে ফাইট করতে দেখে। নায়ানকে যে কোনো পরিস্থিতিতেই এই ফাইট জিততে হবে, কারণ তার ফাইটের সাথে তার ক্ল্যান্ডের সম্মান জড়িয়ে রয়েছে। জিয়ান যখন নায়ানের উপর অ্যাটাক করে তখন তার কিছু চুল কেটে যায়, কিন্তু জিয়ান তার পরোয়া না করে আবারও ফাইট মোডে চলে আসে আর নায়ানকে হারিয়ে দিতে থাকে। জিয়ান তার স্পিড ইউজ করে নায়ানের পিছনে অনেক জোরে অ্যাটাক করে। তখন নায়ান আহত হয়ে পড়ে। তখন সবাই ভয় পেয়ে যায়, কিন্তু তাদের নায়ানের উপর ভরসা ছিল। তখন নায়ান অ্যাটাক সহ্য করার পর আবারও ফাইট করতে আসে। তখন আরো বেশি এনার্জি ইউজ করে জিয়ানের উপর অ্যাটাক করতে আসে। প্রেসিডেন্ট পামা এবং তার সাথে থাকা মাস্টার জিয়ানের স্কিলের ব্যাপারে ডিসকাস করে, কারণ এমন স্কিল তারা আজ পর্যন্ত দেখেনি। এখন নায়ানের অনেক রাগ উঠে যায়। তখন সে অনেক স্পিডে জিয়ানের চারপাশে গোল গোল ঘুরতে থাকে। সবাই এটা দেখে মনে করেছিল যে জিয়ান এবার শেষ। তখনই জিয়ান মাটির উপর কিক মারে, যার ফলে ভূমিকম্প হয় আর নায়ানের স্পিড থেমে যায়। আর এই স্কিল আগেই একজন ফাইটার দেখেছিল। তখন তার সন্দেহ হয় যে এটা আবার সেই ছেলে নাকি, আর সেই ম্যাচ দেখতে থাকে। ম্যাচের মধ্যে জিয়ানের স্কিল দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। নায়ান বলে, তুমি আগের সেই পুরনো লুজার নেই, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তারপর নায়ান আর ডেঞ্জারাস স্কিল ইউজ করে, আর সবাই এটা দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ আজকে এই প্রথম নায়ান তার ফুল পাওয়ার ইউজ করছিল এবং ফুল স্পিডে জিয়ানের উপর অ্যাটাক করে। অন্যদিকে ইউজি 3 ইয়ার এগ্রিমেন্ট দেখতে আসছিল, কিন্তু কেউ একজন তার পিছু করছিল। সে অন্যরকম ছিল, কিন্তু সে অনেক স্পিডে ছিল, যার কারণে ইউজি তাকে দেখতে পায় না। ইউজি বুঝতে পারে এই মানুষ কোনো না কোনো বিপদ নিয়ে এসেছে, এই জন্য ইউজি তার খোঁজ নিতে তার পিছু নিতে থাকে। অন্যদিকে ম্যাচ দেখার জন্য গুই এবং তার ডিসাইপল মাস্টার লি এসেছে। তারপর সবাই সেই ম্যাচ দেখে। ফাইটের সময় জিয়ান তার বডিতে আর্মর ক্রিয়েট করে, আর সেটার জন্য তার মধ্য থেকে অনেক অরা বের হচ্ছিল, আর এই অরা নায়ানের থেকেও বেশি ছিল। তারপর তাদের মধ্যে অরা বের করে ফাইট শুরু হয়। তাদের ফাইট অনেক আইকনিক লেভেলের চলতে থাকে। তাদের মধ্য থেকে এত অরা বের হচ্ছিল যে আশেপাশে থাকা লোকজন সেই অরার কারণে এফেক্ট হচ্ছিল। ফাইট করতে করতে নায়ান জিয়ানকে বলে, তুমি হয়তো বুঝতে পারছো না আমি বিয়েটা কেন ভেঙেছি। জিয়ান বলে, হ্যাঁ আমি হয়তো বুঝতেও পারবো না। তারপর নায়ান তরবারি দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে। নায়ান বলে, আমার জন্য তোমার মধ্যে অনেক রাগ রয়েছে, কিন্তু আমি কিছু করতে পারবো না, কারণ আমাকে আমার ক্লায়েন্টের মান সম্মান বাঁচাতেই হবে। জিয়ান তখন বলে, আমি তোমাকে ঘৃণা করি না, কারণ আমি তোমাকে অনেক বেশি ঘৃণা করি। তারপর জিয়ান নায়ানকে আরো বাজেভাবে হারিয়ে দিচ্ছিল। তখন নায়ান তার সিক্রেট টেকনিক ইউজ করার জন্য অনেক বেশি এনার্জি ক্রিয়েট করছিল, আর এই টেকনিক করার পর নায়ান অনেক উইক হয়ে পড়তে পারে। তারপর সেই টেকনিক ক্রিয়েট করতে থাকে। এটা দেখে ইয়ানসেকের লোকরা বলে, নায়ানের কাছে আর কোনো উপায় না থাকায় সে এত ডেঞ্জারাস টেকনিক ইউজ করছে। সবাই তখন মনে করে জিয়ান এবার শেষ হয়ে যাবে। তারপর জিয়ান তার 2টি হেভেলি ফ্লেম ইউজ করে অ্যাংরি বুত্তালুরু ক্রিয়েট করে। এটি দেখে সবাই বুঝে যায় জিয়ান আর কেউ না, গ্র্যান্ডফাদারের চিকিৎসা করা সেই ছেলেটা, আর সে এতদিন ভেষ বদল করে আমাদের সাথেই ছিল। সবাই তখন জিয়ানের স্কিল দেখে বলে, নায়ান জিয়ানের সাথে কখনোই জিততে পারবে না। নায়ান তখন জিয়ানকে চিনে ফেলে এবং তার জন্য তার মনে ফিলিংস তৈরি হয়, কিন্তু নায়ানের তার ক্লায়েন্টের মান সম্মান বাঁচানোর জন্য ফাইট করতেই হবে। তারপর নায়ান তার এনার্জি জিয়ানের উপর ছাড়ে, আর জিয়ানও নায়ানের উপর অ্যাংরি বুত্তালুরু ছাড়ে। নায়ানের এনার্জি জিয়ানের বুত্তালুরু খুব সহজেই ডিস্ট্রয় করে দেয় এবং নায়ানের দিকে যেতে থাকে। আর এরই সাথে এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়।